রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে। এই মর্মান্তিক ঘটনায় দেশ বিদেশের বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস। রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এই পর্যন্ত ২০ জন মারা গেছেন এবং ১৬৪ জন আহত হয়েছেন। এটি জাতির জন্য এক গভীর বেদনাদায়ক মুহূর্ত। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক শোক বার্তায় তিনি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখ বোধ করছি। নিহতদের অনেকেই ছিলেন তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয়ে শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঢাকায় ভারতীয় হাইকমিশনের দফতর থেকেও একটি ফেসবুক পোস্টে এই শোকবার্তাকে নিশ্চিত করা হয়েছে। মোদী আরও উল্লেখ করেন, ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। একই সাথে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। মা বাপদের আমরা কি জবাব দেব? কি বলবো তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে, এখনো হাসপাতালে মারা যাচ্ছে। আমরা অবশ্যই তদন্ত করব। তদন্তটা তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। প্রধান উপদেষ্টা তার বার্তায় উল্লেখ করেন, এই দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। অপরদিকে ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এর সকল অনুষ্ঠান আগামী 3 দিনের জন্য স্থগিত ঘোষণা করা হল। এই কঠিন সময়ে নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। দেশের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
উত্তরা বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের এই শোক বার্তা সম্পর্কে আপনার কি মতামত? এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের রাজনীতি, আন্তর্জাতিক ও অর্থনীতি সহ সব গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।